স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 7 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট এই পেপারটির ওপরে 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং এই যে পেপারটি আছে এখানে তোমরা দেখেছো মধ্যযুগের রাষ্ট্রচিন্তা, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা এবং এখানে গান্ধীজি আছে, কৌটিল্য আছে, রামমোহন আছে। এই টপিকগুলো যে আছে এগুলোর মধ্যে কোনগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। আর এই যে সাজেশনটা আমি আলোচনা করছি এই সাজেশনটা দেখলে তোমাদের ডিএসসিসি 7 যে পেপার আছে সেটা সম্পর্কে আর কোনো চিন্তা থাকবে না। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখো সাজেশনটা তোমরা ইংলিশে পেয়ে যাবে। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের ডিএসসিসি 7 পেপারের সাজেশনটা দেখো। প্রথমে তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো। মডিউল 1 থেকে দেখো, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে ভারতের মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে দিয়ে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। নেক্সট আছে কৌটিল্য। কৌটিল্য দিয়ে এখানে 3টে প্রশ্ন তোমাদের আছে, তোমাদের সিলেবাসে 3টে প্রশ্ন আছে। তার মধ্যে দুটো মোস্ট ইম্পর্টেন্ট আমি স্টার দিয়ে চিহ্নিত করেছি, এখান থেকে একটা কমন পাবে। অর্থাৎ কৌটিল্যের মানে কূটনীতি সম্পর্কে কৌটিল্য, সপ্তাঙ্গ তথ্য সম্পর্কে কৌটিল্য আর কৌটিল্যের দণ্ডনীতি, এই 3টে থেকে একটা প্রশ্ন তোমরা অতি অবশ্যই কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন আছে দেখো, সমন্বয়বাদের ওপর একটি টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট বা প্রশ্নটা অর দিয়ে আছে, এর প্রসারে কবিরের অবদান আলোচনা করো। এটা অবশ্যই পরীক্ষায় আসবে। আর তারপরে আছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান। দেখো আমি এখানে খুব লিমিটেড প্রশ্ন দিয়েছি যেখান থেকে তোমরা 100% কমন পাবে। মডিউল 2 আলোচনা শুরু করব তার আগে একটা বিষয় বলি যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা এই সেমিস্টার অর্থাৎ 4th সেমিস্টার বা পরবর্তী 5th সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছো বা এই সেমিস্টারে স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়বে ভাবছো, সেক্ষেত্রে তোমরা এখানে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এবার আছে দেখো মডিউল 2। মডিউল 2 থেকে প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন আছে ভারতে উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান, সমাজ সংস্কারে হিসাবে রামমোহন রায়ের অবদান, আইনের অনুশাসন সম্পর্কে রামমোহন রায়ের অবদান। রামমোহন রায় দিয়ে 3টে প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকেও একটা প্রশ্ন তোমরা কমন পাবেই। পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার ওপর টিকা। নেক্সট আছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে যে জাতীয়তাবাদ সম্পর্কে বিবেকানন্দ, তারপরে রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বরাজ সম্পর্কে গান্ধীজি আর সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজি, মোস্ট ইম্পর্টেন্ট। এবারে 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব। দেখো 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন আছে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন কৌটিল্যের দণ্ডনীতির ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতার ওপর একটি টিকা লেখো। নেক্সট কৌটিল্যের দণ্ডনীতি আর সমন্বয়বাদের ধারণা। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহন রায়। মডিউল 2 থেকে দেখো আমি মাত্র 4টে প্রশ্ন দিয়েছি। কারণ কি জানো, এই যে বড় প্রশ্নগুলো তোমাদের বলেছি না 10 নম্বর বা 20 নম্বর, ওখান থেকেও 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের শর্ট করে লিখতে হবে আর সংক্ষেপে লিখে দেবে বিষয়বস্তুটা। পরের প্রশ্ন আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহনের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা আর বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার উপর টিকা। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তোমাদের সর্বদাই একটা অভিযোগ থাকে, স্যার ইংলিশে সাজেশনগুলো দিচ্ছেন না কেন। দেখো ইংলিশেও সাজেশন তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না, দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট নিয়ে নাও।
আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো সম্পূর্ণ সাজেশন তোমাদের আমি ইংলিশেও দিয়ে দিলাম।